হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকের ভিডিওতে রেগুলার মিম ভিডিওর পাশাপাশি ঢাবি 7 কলেজের গ্যাঞ্জামের কিছু মজার ভিডিও দেখতে পাবেন, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। $90% ডিসকাউন্ট ইন নিউ মার্কেট। টেক্সটটা কিন্তু খারাপ লিখে নাই। এই যে ডিউর ভাইয়েরা সাবধান, ইডেন কলেজের আপুরা বের হয়ে গেছে, ইট পাটকেল মারার আগে সাবধান। একটা মারলেন, তারপর দেখলেন নিজের গার্লফ্রেন্ডই হসপিটালে। এর জন্যই বলতেছি, আমরা মারামারি নয় ঐক্য চাই, সংঘাত নয় ভালোবাসা চাই। 1 ঘন্টা আগে ডিউ। ওকে, যখন ইডেন কলেজ বের হয়েছে এখন ডিউর পোলা ফাইন। ভাই ঢাকা ভার্সিটির পোলা ফাইন বেলাই গ্যাঞ্জাম পড়ে, সালার আগে মাইয়া ফটাইতে হইবে। ঢাকা ইউনিভার্সিটি কলেজ। ঢাকা কলেজ, ও ডিউ আদার কলেজ। ইডেন ঢাকা। এই মোমেন্ট মত বানা চল ভাই, এইটা সেরা ছিল। এখানে মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজের মেয়েরা। এখন এই দেখে এটাই মনে হচ্ছে সম্পর্ক বদলে গেল একটি পলকে। তার মানে দিন শেষে ইডেন কলেজ ঢাকা কলেজেরই। ঢাবি তুমি যতই থাকো না কেন, ঢাকা কলেজই সেরা। সম্পর্ক বদলে গেল জাস্ট একটা পলকে। ঢাবির ছেলেদের শেখা দিয়ে ইডেন হয়ে গেল ঢাকা কলেজেরই। তবে ঢাবির ভাই ব্রাদার কষ্ট পেয়েন না, দিন শেষে বিয়ে করার জন্য ঢাবি বুয়েট ছাড়া আবার চলবে না। ঢাবির স্টুডেন্ট ভিএস 6 কলেজ, আর এদিকে তিতুমির কলেজ। এইগুলো সরি, তিতুমির তো বিশ্ববিদ্যালয় এখন, তারা দেখতেছে আর মজা নিতেছে এইগুলো। এইটাও সুন্দর। ঠিক আছে, এই ভিডিও দেখে কি বুঝলেন? এখানে মামাই আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যাদের কোনো প্যারা নাই, চিল। এইসব পন্থাপন্থির ভিতরে তারা নাই। 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এদিকে দেখছেন আমাদের আপা পুরো চিল মুড়ে আছে, এইগুলো দেখতেছে আর মজা নিতেছে। শিক্ষার্থীরা 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। এতক্ষণ মধ্যভাগে পুলিশের অবস্থান থাকলেও পুলিশের কথা না মানায় এই মুহূর্তে আমরা ইউনুস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে বিভিন্ন গুজব ছড়ানোর পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে বাজার থেকে আওয়ামী লীগের 2 জন নেতাকে আটক করে। ভাই এ তো দেখি কঠিন সার্কাস, নিজেদের গুজবে নিজেরা মারা খাওয়ার যে ব্যাপারটা, এটা হাস্যকর ছিল। ডক্টর ইউনূসের পদত্যাগ, গুজব শুনে যুবলীগে শোডাউন, গ্রেপ্তার 2। আওয়ামী লীগ, গুজব লীগ, ছাত্রলীগ, যুবলীগ। ও মাই গড, ভাই দেখছেন কি পরিমাণ টাকা উড়াইতেছে? আমি শিওর এইটা নেক্সট লায়লা প্রো ম্যাক্স। আপনারা যে যাই বলেন না কেন, সম্ভবত এগুলোই হচ্ছে বড়লোক কাকুদের আনস্যাটিসফাইড ভোগ। এদের একমাত্র ভরসা সাপড়ি টিকটকার গুলা। বাসায় তো কেউ নাই, আমি তো একাই এসেছি, আসলে সমস্যা নেই। ওটা আসছে, আমি তো বড়ই পারতেছিলাম। ও তখন বলছে যে কি করো, আমি বলতেছি বড়ই পারতেছি, খাবার নাকি? খাবো। আচ্ছা আসলো, তারপর হাসছে। বাকিটা ইতিহাস। ভাই ইতিহাসের অর্ধেক বলে থাইমা গেলে কি হইবে বলেন?
এটা তো ভালো লাগলো না। এখন আবার আপনারা বললেন না বাকি ইতিহাস কোন বইয়ের কত পাতা লেখা আছে। তো ভাই কোটি টাকা মূল্যের গিফট বক্স আনবক্সিং করা হচ্ছে, সবেমাত্র র্যাপিং পেপার খোলা হলো, এখনও ফুল বক্স আনবক্সিং করা বাকি আছে। সমস্যা নাই, নেক্সট ভিডিওতে বাকি অংশ দেখতে চাই, কি বলেন? প্যারি সমাজ গই। ভাই সব বুঝলাম, কিন্তু নাচানাচি করে মুহূর্তে আবার কাইনে দিল কেন বুঝলাম না। মুড সুইং কারে বলে এটা না দেখলে জানতামই না। সারাদিন টিকটক করতে করতে রিয়েল লাইফটাও টিকটকের মতো হয়ে গেছে। হায় হায় ইতনা সুকুন। নেন গাইস, অনেক কষ্টে হাসু আপার ছোটবেলার ভিডিও পাওয়া গেছে। জৈবনকালে কিন্তু মাশাআল্লাহ তিনি বলিউডের হিরোইনদের মতো ছিল। এই যুগে হইলে আমাদের সমন্বয়ক ভাইয়েরাও ক্রাশ খাইতো। মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। 20 জানুয়ারি তিনি বলেন ভারত থেকে সব বাংলাদেশকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দিয়ে। আর মানুষ পান নাই, নিজের শ্বশুর বাড়িতেও থাকতে পারবো না, এ কেমন স্বাধীনতা। বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে কেন? लेने तो को मारे हो করতেছে না सेलत मत लग दो वोल्टी में तो खराब। ভাই এখানে তেমন কিছু না, আমাদের দাদাদের দেশের প্লেনের ব্যাটারির চার্জ শেষ, তাই ঠেলা ঠেলা গন্তব্য নিয়ে যাইতেছে। एक दूसरे अपने बैटरी चार्जिंग नहीं रही यही कर सकते हैं। হারিয়ে ফেলেছি এই মনটা যে রঙিন হয়ে গেছে যে দেখে তোমাকে ভাই জীবনে কি করলাম, প্যানের চেনটে কলম আটকানোর বয়সে এরা 7 পাখির ফিতা আটকাই ফেলছে। জীবনে সফল এরাই, এইগুলো দেখলে আফসোস লাগে। শালার আপনি আমি এই পৃথিবীতে আসছি শুধুমাত্র তালগাছ ছিঁড়তে। বউ নাই, টাকা নাই, প্যাট নাই। বাহ ভাই আমার কাজের ফাঁকে টিকটক মুভির শুটিং করতেছে। পৃথিবীতে সত্যিকারের হ্যাপি এরাই, না আছে ব্রেন, না আছে কোনো টেনশন, নিজের মতো করে লাইফটা এনজয় করতেছে। বিডিআর সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানো। সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে। মাত্র 14 দিন সংসার করে মোতাহার ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে গেছে 16 বছর। এদিকে 16 বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার, একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি। অবশেষে 16 বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর। স্বামীকে ফিরে পেয়ে কান্না থামছিল না তার। ববি আক্তার জানান বিয়ের 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবুও তার মুক্তি মেলেনি। অবশেষে 16 বছর পর এলো সেই দিন। ভাই এইসব স্ত্রী সবার ভাগ্যে জুটে না, আর এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই যুগে এসে এমন ভালোবাসা অনেকটা দুর্লভ। এইগুলো দেখলে মনে হয় ভালোবাসা সত্যিই সুন্দর। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ।